আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, তাদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। এই তো এখানে যে মেলাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন বিকেলবেলা আমি রান্নাবাড়া শেষ করে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা মেয়েকে নিয়ে মেলাতে গিয়েছিলাম। কিন্তু মেলাতে গিয়ে ভেবেছিলাম হয়তো বা বৈশাখী মেলা হবে, কিন্তু গিয়ে দেখি এখানে হচ্ছে কৃষি মেলা। আমাদের টাঙ্গাইলে পহেলা বৈশাখের দিন তারেক রহমান এসেছিল, তো তার জন্য এখানে স্টেজ সাজানো হয়েছিল। মূলত তারেক রহমান এসে এখানে কৃষি কার্ড বিতরণ করেছে, আর সেই উদ্দেশ্যে এখানে কৃষি মেলা হচ্ছে। তো গিয়েছিলাম পহেলা বৈশাখের মেলা ভেবে, দেখলাম কৃষি মেলা। আর এই কৃষি মেলার থেকে যে ভিডিওগুলি করেছি সেটারই কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি। অবশ্য সব কিছু আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেক মানুষজন ছিল। এত মানুষের মধ্যে ক্যামেরা বের করে ভিডিও করাটা আমার কেমন যেন লাগছিল, তাই আমি অনেক বেশি কিছু ভিডিও করতে পারিনি। অল্প কিছু অংশ ভিডিও করেছি, আর সেটি আপনাদের মাঝে আমি ধারণ করছি। মেয়ে বৈশাখী মেলায় যাবে বায়না ধরেছে, তো মেয়ের বায়না রাখার জন্য টাঙ্গাইলে যে কয়েকটা জায়গায় প্রতি বছর মেলা হয়, সেগুলি সবগুলি জায়গায় ঘুরে এসেছি। টাঙ্গাইলে সেদিকে কোথাও মেলার কোনো সন্ধান পাইনি, সব জায়গা থেকে ঘুরে চলে এসেছি। ও বলছিল বারবার, আমি কৃষি মেলা দেখবো না, আম্মু চলো এখান থেকে চলে যাই। তো তারপরও জোর করে কিছুক্ষণ ছিলাম। আর এখানে যে জিনিসগুলো দেখছেন, এটা মাটির কিছু জিনিস ছিল, আর এই জিনিসগুলোর কিন্তু প্রচুর পরিমাণ দাম ছিল, প্রচুর পরিমাণ দাম। আর এই ব্যাগগুলি একদমই হাত দেওয়া যাচ্ছিল না, এত বেশি দাম। মেলাতে কেন এত জিনিসের দাম বেশি নেয় বুঝতে পারি না। প্রতিটা জিনিস দাম করার সাথে সাথেই মনে হচ্ছিল যেন আমি ছিটকে পড়ে যাচ্ছি, এত দাম ছিল, ধরাই যাচ্ছিল না। তো বিকেলবেলা মেলা থেকে চলে আসলাম। আর এই যে এটা আমি সকালবেলা নাস্তা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে সুজির বরফি তৈরি করব। তো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে সয়াবিন তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি সুজিগুলো ভেজে নিচ্ছি। একটু হালকা লালচে লালচে কালার হবে সে পর্যন্ত ভেজে নিব। তো ওই সয়াবিন তেল দিয়ে যে আমি ফ্রাই প্যানটা গরম করে আমি সুজিটা ঢেলে দিয়েছি, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি, আর আগের অংশটা বলে দিলাম। তো লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছিলাম। পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা যখন শুকিয়ে আসছিল, তখন আমি এখানে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি বলতে চিনিটা দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আমি অল্প দিয়েছি, যেহেতু যে খাবে তার হচ্ছে ডায়াবেটিস, তো তার জন্য বানিয়েছিলাম। এখানে একটু চিনি বা মিষ্টির পরিমাণটা কমিয়ে দিয়ে বানিয়েছিলাম। আর যখন চিনিটা নাড়াচাড়া করে মিশে গেছে, তখন আমি এখানে কিছু কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু অবশ্যই আমি লবণটা দিয়েছি। যে কোনো মিষ্টি কিছু রান্না করার সময় অবশ্যই লবণ ব্যবহার করবেন, অল্প কিছু 1 চিমটি পরিমাণে, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এই বরফিটা তৈরি করার জন্য আমি যে সয়াবিন তেলটা ব্যবহার করেছি, এখানে কিন্তু ঘিটা দিলে সবচাইতে বেশি সুস্বাদু হয়ে থাকে খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে ঘি ছিল না, তাই আমি এটা সয়াবিন তেল দিয়ে বানিয়ে নিয়েছি। কিন্তু ঘি দিলে ঘির যে একটা ঘ্রাণ, সেটাতেই খেতে অনেকটা টেস্ট বেড়ে যায়। তো এই তো আমার বরফি রান্না করা হয়ে গেছে। এখন আমি একটি স্টিলের বড় প্লেটে সয়াবিন তেল লাগিয়ে, মানে সয়াবিন তেলটা ব্রাশ করে আর কি ছড়িয়ে সবখানে লাগিয়ে দিয়েছি। তারপর আমি আর কি চেষ্টা করছি এগুলিকে একটু জমাট বাঁধার জন্য, একটু শক্ত হওয়ার জন্য আমি একটু ফ্যানের নিচে রেখে দিব। তারপর আমি এখানে পিস পিস করে কেটে নেব। আর এই বরফিটা আমি যেভাবে বানাচ্ছি, এভাবে বানিয়ে যদি নর্মাল ফ্রিজে রাখা হয়, 1 মাস পর্যন্ত ভালো থাকে, 1 মাস পর্যন্ত খাওয়া যায়, এটা কিন্তু নষ্ট হয় না। বরফিটা বানিয়ে ঘরে রাখলে কিন্তু অনেক বেশি সুবিধাও হয়, কারণ যখন তখন যদি বাসায় কোনো গেস্ট চলে আসে, তখন কিন্তু তাড়াহুড়া করে অনেক কিছু রান্না করা ঝামেলা। কিন্তু এইটা যদি বানানো থাকে, সাথে সাথেই মেহমানরা চলে আসলে এটি কিন্তু সামনে দেওয়া যায়। এই বরফি, একটু বিস্কিট, একটু চানাচুর, একটু চা বা শরবত দিয়ে তাদের আপ্যায়ন করা যায়। তাই এই বরফিটা বানিয়ে ঘরে রাখার চেষ্টা করি। আমি একবার বানালে বেশি করে তৈরি করে ফেলাই, কারণ এটা হচ্ছে মেহমান আপ্যায়ন করার জন্য এটি আমার কাছে অনেক ভালো একটি মানে
টিপস বলে মনে হয়। এই তো এখানে ফ্যানের বাতাসে দিয়ে নিয়েছিলাম, একটু শক্ত হয়ে যাওয়ার পর মানে একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়ে যাবার পর তারপর আমি একটু কেটে নিচ্ছিলাম। কাটার পর আমি যে শেপটা দিয়েছি, যে শেপে কেটেছি সেটা একটু দেখিয়ে দিলাম যে আমি কীভাবে কেটেছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি। আর ওই বরফিটা কমপ্লিট করে রেখে তারপর আমি সকালের নাস্তায় আরও কিছু বানিয়েছিলাম। সেটা হচ্ছে রুটি বানিয়েছিলাম। মেয়ের স্কুল খোলা ছিল, মেয়ে বলল আজকে স্কুলে টিফিনটা সে রুটি নিয়ে যাবে, তো তার জন্য রুটি বানালাম। আমরা সকালের নাস্তাটাও রুটি খেয়েছি, আর মেয়ে টিফিনটাও রুটি দিয়ে নিয়ে গেছে। আমার কিন্তু রুটিটা বানাতে ভালোই লাগে, কিন্তু আমার পরিবারে রুটিটা সবাই খুব বেশি খায় না, পছন্দ করে না। দুই মেয়েও খুব বেশি পছন্দ করে না, ওর বাবাও খুব বেশি পছন্দ করে না। এটা কিন্তু আমি কিন্তু রুটিটা আবার অনেক বেশি পছন্দ করি। আমি চেষ্টা করি আমার নিজের জন্য 2 পিস রুটি হলেও বানিয়ে আমি রাতের বেলা বা সকালবেলা খাওয়ার জন্য। আর একবার যদি আমি রুটি বানাই, যদি ধরেন হচ্ছে রাতের বেলা যদি রুটি বানাই, আমি 3 পিস বা 2 পিস রুটি বেশি বানাই, সেটা হচ্ছে সকালে খাওয়ার জন্য। আর সকালবেলা বানালে আর 2-3 পিস বেশি বানিয়ে রেখি রাতে খাওয়ার জন্য। তো এভাবে আমি রুটি মানে 2 বেলা যখন বানাই আর কি, তখন আর কি আমি 2 বেলার জন্য বানাই। তো এখানে আর কি রুটিটা আমার মেয়ে একটু ছেঁকে দিচ্ছে। আমার মেয়ে বাসায় থাকলে কাজে আমাকে হেল্প করে, আমি আগেই বলেছি। তো ওর হচ্ছে স্কুলের টাইম হয়নি এখনও, তাই ও বলছিল যে আম্মু তুমি রুটিগুলো বেলে নাও আর আমি একটু ছেঁকে দিই। ভিডিওর এ পর্যায়ে এসে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট করেননি, তাদেরকে একটি অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, একটি করে কমেন্ট করে যাবেন। আপনাদের একটি কমেন্ট দেখলে আমার নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগে। তো এটি ছিল আমাদের সকালের আজকের নাস্তা, রুটি এবং গরুর মাংস। গরুর মাংস দিয়ে রুটি বা মুরগির মাংসের সাথে রুটি বা চিটা পিঠা হাঁসের মাংসের সাথে, এগুলো কিন্তু খেতে খুবই টেস্ট হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমার মেয়েও বলছিল আর কি আজকে গরুর মাংস আছে আম্মু, তুমি একটু রুটি বেলে দাও। তো মেয়ের জন্য রুটি তৈরি করলাম, ও টিফিনেও এটাই নিয়ে গিয়েছিল। তো সকালের রান্নাবাড়া শেষ করে, নাস্তার আয়োজন শেষ করে, এখন হচ্ছে আমাদের দুপুরের যে রান্নার আয়োজন, সে দুপুরের রান্নার আয়োজনটা করে নিতে হবে। তো এখানে দুপুরে রান্নার আয়োজন করার জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর হচ্ছে 4 পিস মাছ হালকা করে ভেজে নিচ্ছি। মূলার সাথে রান্না করব। আমাদের এবছর এখনও মূলা খাওয়া হয়নি, তো মূলা আনিয়ে এসেছে ওর বাবা। আজকে আমি মূলাটাই রান্না করব, আর এই মাছ দিয়েই আমি মূলা রান্না করব। আর মূলাটা কিন্তু আমি অবশ্যই যখনই রান্না করি তখনই একদম গরম পানিতে দিয়ে ভাপিয়ে নিই। এতে করে মূলার যে গন্ধটা আসে সেই ভাবটা চলে যায়, তাতে করে মূলা খেতে অনেক বেশি ভালো লাগে, সেই গন্ধটা আর পাওয়া যায় না। বাজারে গেলেই মাথাটা নষ্ট হয়ে যায়। সবজি, যে কোনো ধরনের সবজির দাম এত বৃদ্ধি পেয়েছে, বুঝলাম না এত কেন সবজির দাম হঠাৎ করে বেড়ে গেল। 80 টাকা এবং 100 টাকা কেজি, এর নিচে কোনো সবজি, কোনো ধরনের কোনো সবজিই পাওয়া যায় না। এত বেশি সবজির দাম হওয়ার কারণটা বুঝতে পারলাম না। সবজি কেনার জন্য গেলে মাথায় নষ্ট হয়। এখন মাছের চাইতে দেখি সবজির দামটাই অনেক বেড়ে গেছে। আমার ভিডিওটা কম বেশি যাই হোক অনেক মানুষই দেখে, মাঝে মাঝে দেখি 150 থেকে 200 ভিউ হয়। আমি এরকমও দেখি, কিন্তু আমি সেরকম কোনো লাইক পাই না। লাইক দেখা যায় 4টা 5টা বা 7টা। জানি না সবাই ভিডিও দেখে কেন একটা করে লাইক দেয় না। ভাইরে, লাইক দিতে তো আর টাকা পয়সা লাগে না, হাত দিয়ে একটা চাপ দিলে লাইক হয়ে যায়। কেন আপনারা লাইক দিতে চান না বুঝি না। আর সাবস্ক্রাইব তো কেউ করতেই চান না। আমার যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, তাহলে আপনারা যে বড় বড় ইউটিউবার আপুরা আছেন, তারা আমাকে কিছু কমেন্টে লিখে জানাতে পারেন যে এই কাজটা করলে আপনার ভিডিওটা লাইক হবে, বা এটা হচ্ছে না সেই জন্য আপনার ভিডিওটা বেশি ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না। আমাকে কিন্তু এভাবে একটু হেল্প করতে পারেন যে আমি কী করলে আমার লাইক হবে, বেশি বেশি কমেন্ট হবে, সাবস্ক্রাইব হবে। আমাকে একটু বড় আপুরা যারা আছেন, ইউটিউবার আপুরা যারা আছেন, তারা একটু আমাকে জানালে আমি অনেক বেশি খুশি হতাম। তো এই তো এখানে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সজের গুঁড়া, একটু আদা রসুন বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মূলাগুলো আমি দিয়ে দিলাম। মূলাগুলো একটু পানি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে গরম পানিটা দিয়ে দেবো। মানে আমার এক চুলায় রান্না হচ্ছিল, আর এক চুলা খালি ছিল, সেই জন্য আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আমার যখন এক চুলায় রান্না থেকে অপর চুলায় আমি পানি গরম দিয়ে দিই, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়।
আমি আজকে দুপুরবেলা আরও কয়েকটা আইটেমের তরকারিটা রান্না করেছি, পাট শাক ভাজি করেছি, লতা রান্না করেছি। তো এত কিছু আমি যদি ভিডিও করে এখানে আপলোড করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। হয়তো অনেকে দেখবে না, এত লং ভিডিও কেউ দেখতে চায় না, বিরক্ত অনুভব করে। তাই আমি সব কিছুই আর ভিডিও করিনি, শুধুমাত্র মূলার যে তরকারিটা রান্না করেছি এটাই আমি ভিডিও করেছি। দেখতে দেখতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অনেক অনেক দোয়া, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, আমার এই চ্যানেলটাকে বড় করতে সবাই সাহায্য করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।